আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই গরমে বাহির থেকে ফিরে মজাদার টক মিষ্টি ঝাল আম পান্নার শরবত পরিবেশন করতে পারেন। প্রাণ শীতল করবে কাঁচা আমের এই শরবত। এটা ঘরে বানানো থাকলে যে কোনো সময় গরমে খেতে পারেন কাঁচা আমের শরবত বা আম পান্না। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কাঁচা আমের শরবত বানানোর জন্য এখানে অবশ্যই কাঁচা আমগুলো নিতে হবে। যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো তাই আমি একটু বেশি করে আম নিয়েছি। আমি এখানে 4টা আম নিয়েছি। এবার এই আমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমের খোসা ছাড়িয়ে আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আমগুলো ছোট ছোট টুকরো করে নিব। অনেকে আস্ত আম সেদ্ধ করে নেন, আমি এখানে আমগুলো ছোট ছোট করে টুকরো করে নিব। আমি এখানে সবগুলো আম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর আমের এই টুকরোগুলো একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই আমগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। তবে আমগুলো সেদ্ধ করার জন্য পানির পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আমি এখানে আমের সমান সমান করে 2 কাপ পানি দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। লবণ যদি লাগে পরে দিব। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমটা চুলায় বসিয়ে দিয়ে এবার আমরা একটা মশলা তৈরি করে নিব। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আস্ত জিরা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ কালো গোলমরিচ। এবার নেড়ে চেড়ে হালকা করে একটু রোস্ট করে নিতে হবে। আমার এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এদিকে আমাদের আমটাও অনেকখানি সেদ্ধ হয়ে গেছে, তবে আমগুলো আরো একটু সেদ্ধ করে নিব। আমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আমগুলো খুব নরম করেই সেদ্ধ করে নিতে হবে। আমগুলো একদম ঠান্ডা করে ব্লেন্ডারের একটা জারে নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পুদিনা পাতা, সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। এবার পানি ছাড়া সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবারে আমের মিশ্রণটা ছেঁকে নিতে হবে। আমগুলো আমি এখানে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তারপর আমগুলো একটু ছেঁকে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরেও কিন্তু আমের আঁশ আর এখানে যে পুদিনা পাতা দিয়েছি সেটার আঁশগুলো থেকে যাবে। তাই আমাদেরকে আমের এই মিশ্রণটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আমি একটা চালনির উপরে নিয়ে নিয়েছি। এবার চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমের মিশ্রণটা ঘন তাই একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি চালা হয়ে যাবে। এই যে এই অংশগুলো ফেলে দিব। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি আর আমরা যে আমের মিশ্রণটা করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আম যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। চিনি গলে যাওয়া পর্যন্ত সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। চিনিটা গলে গিয়েছে আর মিশ্রণটাও যখন একটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে এসে দিয়ে দিব 1 চা চামচ বিট লবণ। এখানে লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি আরো 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটা যেহেতু কাঁচা আমের শরবত তাই এখানে আমি সামান্য একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি। কালার দিতে না চাইলে না দিলেও চলবে। আমাদের এখানে মিশ্রণটা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমরা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি। মশলাগুলো গুঁড়া করে নেওয়ার পর এখানে 2 টেবিল চামচ গুঁড়া মশলা হয়েছে। মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আম পান্না মিক্স। ভালো করে ঠান্ডা করে আমি একটা কাচের জারে ঢেলে নিয়েছি। এটা নরমাল ফ্রিজে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো ভালো থাকবে। আর এটা যদি ফ্রোজেন করে রাখতে চান তাহলে 6 মাসের মতো রেখে খাওয়া যাবে। এবার এই আম পান্না মিক্স দিয়ে আমরা শরবত তৈরি করে নিব। আমি এখানে একটা বাটির মধ্যে কিছুটা আইস নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভেজানো চিয়া সিডস। এবার বাটির মধ্যে 2 গ্লাস পানি নিয়ে নিচ্ছি। এবার সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো আমের মিশ্রণ। যদি শরবতটা একটু ঘন পছন্দ করেন তাহলে আমের মিশ্রণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে প্রায় আধা কাপের মতো আমের মিশ্রণ দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের শরবত। সাথে দিয়ে দিব কয়েক টুকরা লেবু আর সামান্য একটু পুদিনা পাতা। এই তো তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের শরবত বা আম পান্না। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।